হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঈশা লাইফস্টাইল। আমি ঈশা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর চলে এসেছি। ব্লগটা অনেক দিনের, বাট এডিট করতে পারিনি, আমার শরীর ভীষণ খারাপ। তো যাই হোক, পরে কথা বলছি বাকি কথা। আগে মেকআপটা তোমরা দেখো কেমন হয়েছে বলো। আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো, জালো, ওগো আমারো আগমনী আলো। ঈশ্বরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে, ঈশ্বরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ওগো আমারো আগমনী আলো। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আর আই মেকআপটা তোমরা বলো কেমন হয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি, মানে মেকআপের ভিডিওটা। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। পাক্কা 3.5 ঘন্টা লেগেছে ভিডিওটা। যখন আমি পরে এডিট করছি, এই যে 3.5 ঘন্টা, আমি এতটাও শান্ত না যে 3.5 ঘন্টা আমি চুপচাপ বসেছিলাম। মানে এর আগে যেসব মেকআপ আর্টিস্টের সাথে কাজ করেছি, আমি বক বক করে আমি তাদের মাথা খেয়ে নিয়েছি। ওয়েস্টার্ন শ্যুট করেছি, মানে নর্মালি যেসব মেকআপ ওই ধরো 2-2.5 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টা বেশি বলে দিলাম, 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে যেগুলো মেকআপ হয়ে যায়। কারণ আমি ভীষণ ছটপটে, আমি এত চুপচাপ বসে থাকি না। কিন্তু আগমনী শ্যুট করতে গিয়ে আমি 3.5 ঘন্টা চুপচাপ, আমি তো এটাই ভাবছি। তো যেমন ব্যানার শ্যুটটা আমার ফার্স্ট টাইম, আগমনী শ্যুটও আমার ফার্স্ট টাইম। এর আগে তোমরা অনেকেই দেখেছো যে আমি আগমনী শ্যুটের ব্লগ কোনোদিনও করি না। আমি প্রত্যেক বছর কুমোরটুলিতে যাই, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। ওই শাড়ি পরি, সেলফ মেকআপ করি, দেন ফটোশ্যুট করে ওটাই আমি আপলোড করি, বা ব্লগ করলে ইউটিউবে শেয়ার করি, ফটোগুলোকে ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করি। আর আজকে যে মেকআপ আর্টিস্ট ছিল ভীষণই ভালো, খুবই ধৈর্য ধরে আমাকে মেকআপ করিয়ে দিয়েছে। আমি চুপচাপ থাকলেও কি, আমি হেল্প করেছি, এটাও একটা হেল্প করা বলে। আর এইদিকে অলরেডি মেকআপ করে অনেক মডেলরা শ্যুট স্টার্ট করে দিয়েছিল, আর যাদের শ্যুট হয়ে যাচ্ছিলো তারা লাঞ্চ করে বাড়ি চলে যাচ্ছিলো। এইদিকে অলরেডি কয়েকটা মডেলের শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, তারা এবার ফ্রেশ হয়ে বাড়ি যাচ্ছিলো লাঞ্চ ফাঞ্চ করে। আর অনেকে রেডি হয়ে দাঁড়িয়ে ছিল শ্যুট করবে বলে। আর এইদিকে মানুষই রেডি হচ্ছিল। আজকে যে মেকআপ আর্টিস্ট ছিল মানুষই, সে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট দিদির বান্ধবী।
আর আমি বলতে পারো এখানে আমি আর মানুষই কাউকেই চিনি না, সবাই নতুন, মেকআপ আর্টিস্ট বলো, মডেল বলো, কাউকে চিনি না। এই আজকে আমাদের এই হচ্ছে ফটোগ্রাফার দাদা ফটোগ্রাফি করে দিচ্ছে। আমি সত্যি কথা বলতে একটা কথা বলবো, ছোট করছি না বাট বলছি, এইবারে আমার ফটো একদমই ভালো লাগেনি। যেহেতু আমি ব্লগটা আগমনীর পরে আপলোড করছি তার জন্য বলতে পারছি তোমাদেরকে আমার সত্যি একদমই ভালো লাগেনি। ব্লগটা আগমনীর পর আপলোড করছি এই কারণে আমার শরীরটা একদমই ভালো নেই। ওই ঠান্ডা আমার পিছন ছাড়ে না। গলা এখন বসেছিল, আরও খারাপ অবস্থা ছিল, এখন গলা একটু ঠিক আছে, তাই ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর যাই হোক তার জন্য তোমাদেরকে এই কথাটা বললাম, তা বলে এটা ভেবো না যে আমি কোনো ফটোগ্রাফার দাদাকে বা বন্ধুকে খারাপ বলছি। হতেই পারে সবার কাজ ভালো না। তো কোনোদিনও আমার এরকম হয়নি যে কারো ফটো ভালো লাগেনি, ফার্স্ট টাইম। আর এই শ্যুটে গিয়ে আমি অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু আমি শিখেছি, ভালো মন্দ মানুষ চিনেছি, ব্যবহার দেখেছি, অনেক কিছু হয়েছে। তো ওই বলে না যে মানুষের সাথে মিশলে মানুষের এক্সপিরিয়েন্স হয়, সেই এক্সপিরিয়েন্সটা আমার না মানুষেরও হয়েছে। তো যাই হোক আমার যে মেকআপ আর্টিস্ট দিদি আমাকে শাড়িটাও পর্যন্ত এত সুন্দরভাবে পরিয়ে দিয়েছে, এত ধৈর্য ধরে। আর আলতাটাও আজকে আমাকে পরিয়ে দিয়েছে, আমি বলিনি যে পরিয়ে দেওয়ার জন্য, আমি বলছিলাম যে আমি নিজে পরছি। তো দিদি বলল যে না, আমি যখন মেকআপ করে দিচ্ছি তো আমি সমস্ত কিছু রেডি করে দেবো, তোমাকে কষ্ট করে কিছু করতে হবে না। ভীষণই ভালো, মানে যেমন ব্যবহার ভালো সেরকম কথাবার্তা ভীষণই ভালো আর ভীষণ মিশুকে। এটা হচ্ছে আমার সেকেন্ড হেয়ার, কারণ এর আগে যে হেয়ারটা আমাকে করে দিয়েছিল টিবিল টং দিয়ে, সেটিং স্প্রে দেয়নি বলে, যে কারণে আমার হেয়ারটা ঠিকঠাক সেট হয়নি, খারাপ হয়ে গেছিলো, আর কোনো রকমভাবে কিছু করা যাচ্ছিল না, তার জন্য এটা আমাকে ম্যাগিক্যাল করে দিল। তো যাই হোক মোটামুটি ঠিকই ছিল, ফটোতে তো আমার বেশ ভালোই লাগছিল। দিদি বলছিল আমি আমার মতো করে করে দিচ্ছি, তোমাকে সুন্দর লাগবে। আর এই যে বললাম যে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছিল, এই যে দিদি আমাকে নিজের থেকে আলতা পরিয়ে দিচ্ছে। আমি এই ভিডিওটা শেয়ার করেছি মানে এই না যে আমি খুব আনন্দ পেয়েছি, বাট হ্যাঁ একদিকে ভালো লাগলো যে খুব ভালোভাবে কাজটা করে দিয়েছে, খুব ধৈর্যভাবে। এমনকি মানে কথাবার্তাগুলো এত সুন্দরভাবে বলেছে যেন মনে হচ্ছে কতদিনের পরিচয়। খুবই ভালো লেগেছে। তো আমার মানে ফুল ভিডিও মানে বিটিএস গুলো যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামে, তো তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পারো। আমার অলরেডি আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, ওখানে একটা দিদা ছিল, আমি বললাম একটু আমাকে হেল্প করো জুয়েলারি খুলতে, কারণ আমার মেকআপ দিদি খাচ্ছিল। তো সেই কারণে দিদাটা আমাকে হেল্প করে দিয়েছিল, অসুবিধার কিছু ছিল না, দিদাটা ভীষণই ভালো। আর এই হচ্ছে মানসী, ওকে তো চেনাই যাচ্ছিল না, ওকেও ভীষণ ভালো লাগছিল। আমরা দুজন দুজনকে চিনতেই পারছিলাম না, খুবই ভালো লাগছিল। কি একটা বলছিলাম দুজন মিলে, আর দুজন মিলে কিছু বলে তো হাসাহাসি করি ওই আর কি। তো এই করে শ্যুট কমপ্লিট করে দেন আমরা লাঞ্চ ফাঞ্চ করে এবার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। আর মানুষের পুরো পায়ে আলতা ভর্তি, আর ও একটা হোয়াইট কালারের শ্যু পরে এসেছিলো যাতে খারাপ না হয়ে যায়, সেই কারণে পায়ের মধ্যে প্লাস্টিক দিয়ে জুতোটা পরছিল। তো আর আমাদের সবথেকে ভালো লেগেছিল এই বাড়ি মানে যেখানে শ্যুট করতে গেছিলাম তার পিছনে একটা মন্দির, ভীষণই ভালো। মাকে দর্শন করতে পারিনি, যাই হোক নেক্সট টাইম করব। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।